বইতে আমার বইটা আছে, এই দেখুন বইটা আছে, কোন ব্রাহ্মণ। আগে মোহন ভগবতকে বলবেন ও কি যা পারে করুন। বাংলা মমতা ব্যানার্জির মাটি, অভিষেক ব্যানার্জির। বাংলা ভাষা বললেই বাংলাদেশী। দেবাশিসকে নিয়ে রাজপথে তৃণমূল বিজেপিকে তীব্র আক্রমণ অসিতের। বাংলা ভাষায় কথা বললেই বাংলাদেশী সন্দেহ। ওডিশায় কাজে গিয়ে পুলিশের হাতে হেনস্থা চুঁচুড়ার সুকান্তনগরের যুবক দেবাশিস দাস। অভিযোগ, শুধুমাত্র বাঙালি হওয়ার কারণেই তাঁকে অপমান সহ্য করতে হয়েছে। শুক্রবার বাড়ি ফেরেন তিনি। রবিবার তাঁকে সঙ্গে নিয়ে প্রতিবাদে নামল তৃণমূল কংগ্রেস। চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদারের নেতৃত্বে পিপুলপাতি থেকে শুরু হয় প্রতিবাদ মিছিল। দেবাশিসকে মালা পরিয়ে সংবর্ধনা জানান বিধায়ক। হাসপাতাল রোড ধরে মিছিল পৌঁছয় ঘড়ির মোড়ে। সেখানে অসিতবাবু বলেন, বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাঙালি হওয়া এখন অপরাধ। ভারতের মতো যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় এমন আচরণ লজ্জার। আগে নরেন্দ্র মোদী ও অমিত শাহ নিজেদের নাগরিকত্বের প্রমাণ দিন, তারপর আমরা দেবাশিসের পরিচয়পত্র দেখাব। এখানেই থামেননি তিনি। আরএসএস প্রধান মোহন ভাগবতকেও নিশানা করে বলেন, দেশপ্রেম শেখানোর আগে নিজের অতীতের আয়নাটা একবার দেখুক। দেবাশিসও বলেন, শুধু বাংলায় কথা বলার জন্য এইভাবে অপমানিত হতে হবে ভাবতে পারিনি। ঘটনাটি ঘিরে বাংলায় ফের বাঙালি পরিচয়, আত্মসম্মান ও রাজনৈতিক বিভাজনের প্রশ্ন উঠে পড়েছে। বাংলার অপমান মানছি না, মানব না, মানছি না, মানব না। বাংলাকে অপমান মানছি না, মানব না, মানছি না, মানছি না, মানব না, মানছি না, মানব না। দেবাশিস দাসকে 19 টা বাঙালি, সব বাঙালি। ও যেখানে আটকা ছিল সেখানে এখনো 500 বাঙালি আটকে আছে। 5-7 জন ছাড়া পেয়েছে গতকাল, তারা ফিরছে। বারুইপুরের 4 জন, আমার রবীন্দ্রনগরের 1 জন। বাঙালি হবার অপরাধে তার আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড সব থাকার পরেও বলছে বাবার জন্ম সার্টিফিকেট দাও, মার জন্ম সার্টিফিকেট দাও, বাড়ির দলিল দাও। যারা বাবা মার জন্মের সার্টিফিকেট চাইছে, আমি বলতে চাই নরেন্দ্র মোদী তিনি তার বাবা মার জন্ম সার্টিফিকেটটা ফেসবুকে দিয়েছেন, তারপরে আমরা দেব। আগে নরেন্দ্র মোদী আর অমিত শাহ তার বাবা মার জন্ম সার্টিফিকেটটা দিক, তারপর আমরা দেব। আমাদের কাজ করে আর বাইরে যে সমস্ত রাজ্য আছে তো তাতে গেলে এই আমাদের মানে দুর্ভোগে পড়তে হচ্ছে। আর কি একদিন নয়, বারবার। তো আমাদের মতো বাঙালি ছেলেরা বাইরে গিয়ে বাংলা কথা বলাটা একটু ভুল। কী হচ্ছে বাংলা কথা বলতে? বাংলা কথা বলে এটা তো ভারতবর্ষের সর্বধর্ম সব দেশ। তো বাইরে গিয়ে যখন আমরা বাংলা বলছি তখন তাদের এরিয়ার যার লোক আছে তারা বলছে এরা বাঙালি, বাঙালি মানে বাঙালি। তো আগে এদের ভেরিফিকেশান করে, তো অন্য জায়গার লোক আমরা এখানে আসলে আমরা কি দেবো? আপনারা তো সব ডকুমেন্টস নিয়ে যাচ্ছেন, সেখানে দেখাচ্ছেন, তারপরেও কেন এইভাবে? তারপরেও আমাদের আটকে রাখা হচ্ছে। কারণ আমরা তো বাইরে গেলে পাসপোর্টটা শো করি, আমাদের নিজেদের দেশে আমরা ভোটার কার্ড, প্যান কার্ড, আধার কার্ডটা ইউজ করি। তো সেইখানে তো আর পাসপোর্টটা কোনো থাকে না। তবুও বাড়ির দলিল থেকে আরম্ভ করে, খরচা থেকে আরম্ভ করে সব কিছু বাবার মার
এমনকি বাবার পার্সেন্ট কোথায় পাবো, সব কিছু আমাদের কাছে চাওয়া হয়েছে। একদিন নয়, আমাদের প্রায় 2-3 দিন আমাদের আটকে রাখা হয়েছে। কী করবে এখন? কাজ তো করছে। এখন আমাদের যা পরিস্থিতি, আমাদের সরকারের কাছে আমরা বলতে চাই, তিনি কেন্দ্র সরকারের সাথে কথা বলে সেটা একটা জায়গায় আসুক যে আমরা যাতে বাইরে গেলে বা তারা যদি এখানে আসে তেমন যাতে কোনো দুর্ভোগের মধ্যে না পড়তে হয় বারবার, সেটাই আমি আমাদের সরকারকে বলছি। আজকের এই প্রতিবাদ মিছিল তোমাকে নিয়ে বিধায়ক করছে, কি বলবে সেটা? তার জন্য আমি খুবই ওনার কাছে কৃতজ্ঞ, আর সমস্ত সবার কাছে আমি কৃতজ্ঞ। এটাই হয়েছে যে বাঙালির জন্য। গতকালকে বিধায়ক তোমার বাড়ি গিয়েছিল এবং উনি বলেছেন যে বাইরে যেতে হবে না, উনি এখানেই ব্যবস্থা করে দেবেন। আমি আজকে আগেও ডেকেছিলেন উনি, আমার সাথে কথা বলে।